আলাইকুম। উপস্থিত ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, তার সঙ্গে সঙ্গে ভাবতা আজিজিয়ার সহকারী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আমার সামনে আমার মতো অভিভাবক অভিভাবিকা বিন্দু, আমার পরিচয়, আমি প্রথমেই এই মাদ্রাসার একজন প্রাক্তনী। তারপরের পরিচয় হচ্ছে আমি বর্তমান এই মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্রের অভিভাবক। আমার ছেলের নাম মোহাম্মদ সরফরাজ আলী, সেকশন এর 89 রোল নাম্বার। তো আমার বাচ্চা সম্পর্কেই আগে বলে নিই। আমার বাচ্চা শারীরিকভাবে সক্ষম, খাওয়া দাওয়ার দিকটাও এক স্যার বলছিলেন, তো সেই সমস্যা নাই, খাওয়া দাওয়ার দিক থেকেই বেশ ভালোই। কিন্তু কেন জানি পড়াশোনা করতে বললে পড়াশোনার বিষয়ে খুবই উদাস। তো মাঝে মাঝে মনে হয় হয়তো ছাত্র হিসাবে আমি নিজে কোনোদিনে ব্যর্থ ছিলাম না, কিন্তু হয়তো অভিভাবক হিসাবে দিন দিন কেমন যেন ব্যর্থ হয়ে যাচ্ছি। তো আবার মনে হয় যে হয়তো ব্যর্থতার মাঝেই সফলতা লুকিয়ে আছে, তাই সেই সফলতার পিছনেই ছুটে চলেছি এবং যতদিন পারব ছুটে চলব এবং ছেলেকে সফলতার পিছনে ছোটার পর সফল হিসাবে তুলে ধরতে কি পারবো কি না সেটা ভবিষ্যতই বলবে। তো যে বিষয়ের জন্য আসা এখানে, স্কুল অর্থাৎ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা এবং ক্লাস 7-এর ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার বিষয়। তো আমার ছেলের যে পড়াশোনার বিষয়, তো সেখানে আমার মনে হচ্ছে যে স্কুল এবং আমি অভিভাবক, তার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। প্রথমত যেমন আমার বাচ্চা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা জানি না তো আমার সেকশন এর আমার বাচ্চা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, অতএব তাহলে হয়তো আমার ছেলে নাম্বারটা দেয়নি বা সংশ্লিষ্ট যিনি দায়িত্বে আছেন, হ্যাঁ, কিছু একটা সমস্যা হয়েছে। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্যই তো আসা। তো আশা করি আজকের পর সেই সমস্যা থাকবে না, আমি আশাবাদী। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার বাচ্চাকে নিয়মিতই প্রতিদিন স্কুলে পাঠাই, কামাই হয় না, কিন্তু স্কুলে যে সঠিকভাবে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং স্কুল ছুটি হয় যাই, সেই ব্যাপারটা বুঝতে পারি না। তো সেই বিষয়ে এখানে প্রধান শিক্ষক আছে, আরও শিক্ষক মহাশয় আছে। তো আপনারা সেই টাইপের যদি কোনো ব্যবস্থাপনা করেন যে বর্তমানে এই সমস্যা প্রবল, আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, অনেক গার্জেনেরও এই ওয়ে যে আমি পাঠাচ্ছি, আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না। যদি এমন কোনো, এখন তো প্রযুক্তি নির্ভর যুগ, তো এমন কিছু করা যায়, বায়োমেট্রিক সিস্টেম যেটা, আমার মনে হয় সেই সিস্টেমটা করলে মোবাইল নাম্বারে মেসেজ চলে যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুলে পৌঁছালো, আবার বাড়ি যাওয়ার সময় হয়তো বায়োমেট্রিক দিল, আবার বাচ্চা আমার আপনার বাড়ি এই মাদ্রাসা থেকে বেরিয়ে গেল। তো এই বিষয়টা যদি করা যায়, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মহাশয়কে আমার এটা অনুরোধ থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে আমার বাচ্চা, এই কোনো স্যারের কোনো ফোন নাম্বার সেইভাবে নাই, আর ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারি না যে পড়াশোনা কেমন করে, আরও কি কি আমার ছেলের ঘাটতি আছে। তো সেই বিষয়টা যদি আরও মানে শিক্ষক এবং অভিভাবকের মধ্যে মাঝের যে গ্যাপটা, সেটা যদি আরও কমানো যায়,
তো মনে হয় যে আরও ভালো হবে। তো এখানে অনেক আশা নিয়ে আমার ছেলেকে পাঠিয়েছিলাম, আমিও অনেক আশা নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম নিজে, এবং আমি এই স্কুল থেকে দাঁড়িয়ে যতটুকু পেয়েছিলাম আমার পড়াশোনার জীবনে, আমি এখানে দুটো কথা বলতে পারছি এবং সমাজের বুকে আজও গর্ব ভরে বলতে পারি যে না, আমি ভাবতা আজিজিয়ার প্রাক্তনী, এবং ভাবতা আজিজিয়া থেকে আমি যা শিখে এসেছি সেই যে শিক্ষা, সেই শিক্ষা আমার পরবর্তী যে জীবনে আমি চলাফেরা করছি সেখানে সেইটা অনেকটাই কাজে লাগছে। তো আমার আশা এবং প্রত্যাশা যে আমার ছেলেটাও আমি ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার যে শিক্ষক মহাশয় এবং ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার যে মাঠ, যে স্কুল, যে ঘর সেখানে আমি তুলে দিয়েছি, সে পরবর্তী জীবনে আমার মতোই বা আমার থেকেও আরও ভালো একজন মানুষ হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে। আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নয় যে আমার ছেলে আইএএস হবে, আইপিএস হবে, এই টাইপের না। পরবর্তী প্রজন্মে এমন কিছু হবে যে সে তার চলে যাওয়ার পরও তাকে অনেকে মনে করবে, তাকে অনেকে মনে রাখবে। আমার ইচ্ছা আল্লাহ নিশ্চয়ই পূরণ করবে, এই আশা প্রত্যাশা রেখে, এবং প্রত্যেককেই আবার আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।